আসসালামু আলাইকুম। আপনারা যারা বর্তমানে কাতারে আসবেন ভাবতেছেন, তো এই ভিডিওটা মূলত আপনাদের জন্যই। তো আশা করি এই ভিডিওটা পুরোটা দেখবেন। দেখার পরে তারপরে সিদ্ধান্ত নিবেন যে আপনারা কি বর্তমানে কাতারে আসবেন কি আসবেন না। তো প্রথমে ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে কিছু জিনিস দেখাই। এই যে দেখেন, এই যে এই যে দেখেন এগুলা দেখতেছেন যে লেখাগুলা, এই সবগুলাই এক একজন আমার মতোই, মানে যারা প্রবাসে আছে কাতারে আছে, তারা বিভিন্ন গ্রুপে পোস্ট করছে। তো ওইখান থেকে নেওয়া। তো লেখাগুলো একটু পজ করে করে একটু দেখেন যে কি লেখছে। তো চলেন মূল ভিডিও শুরু করি। আসলে কাতারে বর্তমান কাজের পরিস্থিতি খুবই খারাপ। খারাপ বলতে মানে কাজের থেকে বেশি লোক এখন বর্তমানে কাতারে আছে। মানে কাতারের ভিসা হয়তো বা একটু সহজে পাওয়া যায়, এই জন্য মনে করেন যে এই সবাই এখন কাতারের দিকে আসতেছে। আরব দেশগুলো দেখলে এখন দেখবেন যে কাতারের মধ্যে মানুষ বেশি আসতেছে। আমি নিজেও আসছি, 5-6 মাস হয়েছে আসার আগে বুঝি নাই, তবে আসার পরে এখন বুঝতেছি এমন কোনো রুম নাই যে 10 জনের মধ্যে 5-6 জন বেকার নাই। আপনারা অনেকেই অনেক ধরনের কথা কইবো যে হ্যাঁ কাজ আছে, এই আছে সেই আছে, আইসা বসে বসে খাইবি, হ্যাঁ আইসা এসির তলে কাম করবি, 50-60 হাজার টাকা বেতন পাইবি, কাজ আছে এই সেই। বর্তমানে যদি আপনাদেরকে কেউ ফ্রিতে বলে ফ্রিতে আমি তোর বিষয় দিমু আর তুই আয়, আইসা শুধু তোর রুম ভাড়া খানা এগুলো তুই করিস আর তোর আমি ফ্রিতে বিষয় দিমু, তারপরেও আপনারা বর্তমানে আইসেন না। আইসেন না। 4 লাখ টাকা আপনারা খরচ করে আসবেন। আসার পরে এখানে এক মাস থাকতে গেলে আপনার 20-25 হাজার টাকা খরচ হয় বাংলাদেশের। একটা রুম ভাড়া থেকে 10,000, খানা 10,000, মোবাইল বিল আছে, এদিকে ওদিক গেলে মানে 20-25 হাজার টাকা আপনার মানে মাসে খরচ আছেই। আপনি কাজ করেন আর না করেন। এরপরে গিয়ে আছে আপনার যে ঋণ করে আসবেন, ঋণের চিন্তা, ফ্যামিলির চিন্তা, ফ্যামিলি থেকে টাকা আয় নাই না, অনেকেই এখানে বসে বসে খাইতেছে। তো কাতারের কাজের পরিস্থিতি যদি ভালো হয় তারপরে আসেন, সমস্যা নাই। আর অনেকে অনেক ধরনের মিষ্টি কথা কইবো, কয়ে সেটা কইবো যে আপনারা আসেন। তখনও মানে বর্তমানে আসার কোনো দরকার নেই। দরকার যদি থাকতো তাহলে মানুষ এসে এত বেকার বসে থাকতো না। আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন কাতারে আসে মানে নতুন আসছে, পুরান লোকগুলার কথা বাদ দেন। আর পুরান লোকগুলা যারা একটু সেটেল হয়ে গেছিল তারা এখন কাজ করতেছে, আর যারা সেটেল হইতে পারে নাই তারাও পর্যন্ত এখনো বেকার আছে। আমার আগের রুমে একটা লোক ছিল, কাতারে 6 বছর হয়ে গেছে কিন্তু এখন কোনো কাজ নাই। মানে এখন বাড়ি থেকে টাকা আইনে এনে খাইতেছে বসে বসে, কাজ পাইতেছে না। আরেকটা কথা হলো, অনেকে কাজ করায়, মানে অনেকে কাজ পাইলেও কাজে যায়, যাওয়ার পরে 1 মাস 2 মাস কাজ করে, অনেকে টাকাও দেয় না, মানে টাকাগুলো পাওয়া যায় না কাজের পরে। তো আসলে এই ভিডিওটা করার মূলত এটাই উদ্দেশ্য যে বর্তমানে আপনারা যাই না শুই না নিজের পায়ে কোড়াল মেরেন না। যদি কোড়াল না মারতে চান তাহলে আইসেন না কাতারে। আর যদি আপনারা বলে সমস্যা নাই আমি কিছু একটা হইব না যাই, তাহলে আসেন। আর যদি মানে আপনাদের কোনো আত্মীয় স্বজন, যে ঘনিষ্ঠ আত্মীয়, যে আপনারা গ্যারান্টি দিব যে হ্যাঁ কাজ আছে, কাজ শিওর আছে, কত টাকা বেতন, কত ঘন্টা ডিউটি, এ টু জেড সবকিছু ফিক্স করে যদি আপনার নিজস্ব কোনো লুক থাকে তাহলে আসেন। আসার পরে যদি কাজ দেয় তাহলে আলহামদুলিল্লাহ কাজ দিল। আর যদি কাজের কোনো গ্যারান্টি না দেয় বা আপনার পরিচিত হইলেও দূরের সম্পর্কে বা অন্য কোনো সোর্সের মাধ্যমে আপনারা আসতে চান, তাহলে বর্তমানে না আসাটাই বেটার। আপনারা অন্য কোনো রাষ্ট্রে দেখতে পারেন যেখানে মানে এত ঝামেলা হবে না। এখন কাজের কাজের কারণে অনেকে অনেক ধরনের টেনশন। আপনারা যে টাকা খরচ করে আসবেন, বর্তমানে যদি অন্য কোনো রাষ্ট্রে না যেতে পারেন, এই টাকা দিয়ে দেশে কিছু করতে পারেন। তো আমরা যারা আইসা এখন ভুগতেছি, তো আমি আমি চাই না যে আপনারা আইসা আবার ভুগেন। দেশে আছেন, এক কষ্টে আছেন, এখানে আসলে কষ্ট আরো বাড়বে। পরিবারের সাপোর্ট দিতে আসবেন, কিন্তু সাপোর্টের পাশাপাশি এখন দেখবেন যে কাজ নাই, তো আপনার নিজেরই তাদের আবার রেন্ট টেন করে আপনার টাকা দিতে হইব। আপনি আইসা এখানে বসে বসে খাইতে হইব, কাজ যদি না পান আর কি। কাজ পাইলেও মনে করেন অনেক জায়গায় মানে অনেকে বাটপার সিটার আছে না, যে ধরেন বিশেষ করে কনস্ট্রাকশন লাইনে এইগুলো হয় যে টাকা মায়ের দিয়ে, টাকা দেয় না। তো সব মিলে এইগুলাই পরিস্থিতি ভালো ছিল আগে কাতারে। হয়তোবা এই মানে এই নতুন বছরে 2024-এ এখানে প্রচুর লোক আসতেছে, প্রত্যেক দিন লোক আসতেছে। শুধু বাংলাদেশ থেকে না, অন্যান্য দেশ থেকেও লোক আসতেছে এখানে। তো যেগুলোর কারণে মানে কাজের থেকে লোক বেশি এখন, কাজের থেকে লোক অনেক বেশি। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।
ধন্যবাদ।